আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তোমাদের নতুন বই 2025 ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংলিশ ফার্স্ট পেপার। তো আজকে হচ্ছে তোমাদের 25 নাম্বার পেজে আমরা রয়েছি। তো তোমার হচ্ছে এর আগে কিন্তু আমরা হচ্ছে যে লেসন 1, ঠিক আছে, ইউনিট 3-র হ্যাভ ইউ এনি ফেভারিট পাস্ট টাইমস। তো এখান থেকে আমরা এটা কিন্তু পড়েছিলাম, এই যে কথোপকথনটা বা কনভারসেশনটা। তো এটা পড়ার পরে হচ্ছে আমরা কোশ্চেনের আনসার এখন দিব, ঠিক আছে। কোশ্চেনের আনসার দিব এবং 25 এবং 26 নাম্বার পেজের সমাধান দিব, ঠিক আছে। যে এখানে 26 নাম্বার পেজে কিছু প্রশ্ন এবং হচ্ছে কিছু গ্যাপ রয়েছে, ব্ল্যাঙ্কস, সেগুলো আমরা পূরণ করব। আচ্ছা, এখানে আমরা এই প্রশ্নের আনসারগুলো থেকে শুরু করতেছি। তো এখানে দেখো আমাদেরকে কি বলছে, এটা 25 নাম্বার পেজ, ঠিক আছে। আচ্ছা, হুই ডাস আনুষা লাইক গোয়িং টু দ্য জিম। তো এখানে বলতেছে যে কেন আনুষা জিমে যেতে পছন্দ করেন, ঠিক আছে। তো অ্যান্সারটা হচ্ছে এইভাবে দিবা, যে আনুষা লাইকস টু গোয়িং দ্য জিম বিকজ শি লাইকস স্পোর্টস, বিকজ শি লাইক টু বি ফিট অ্যান্ড শি ইজ নট এ লেজি পারসন। তো এখানে বলতেছে যে আনুষা জিমে যেতে পছন্দ করেন কারণ তিনি খেলাধুলা পছন্দ করেন, কারণ তিনি ফিট থাকতে পছন্দ করেন এবং তিনি একটি অলস ব্যক্তি না। আচ্ছা, তারপর থেকে কি বলছে, হোয়াট আর আর পাস্ট টাইমস, মানে তার বিনোদন কি, মানে ফার্স্ট টাইমটা কি। তো অ্যান্সারটা হচ্ছে এভাবে দিবা যে হার পাস্ট টাইমস আর লাইক প্লেইং চেস, পেন্টিং অ্যান্ড রিডিং বুকস হোয়েন শি ইজ ফ্রি। শি ওয়াজ শি অলসো লাইক ফটোগ্রাফি বাট ইট গুড লার্ন ইট। সেখানে বলতেছে যে তার বিনোদনগুলোর মধ্যে দাবা খেলা বা ছবি আঁকা এবং বই পড়ার মতো। যখন সে ফ্রি থাকে তো তিনি ফটোগ্রাফি পছন্দ করেন, কিন্তু এখনও এটা শিখতে পারেননি। আচ্ছা, 3 নাম্বার, মেক ইজ এ লিস্ট অফ টিয়া পাস্ট টাইমস। টয় পাস্ট টাইম আর কি, টিয়ার। তো টিয়ার বিনোদনের একটি তালিকা তৈরি করুন। তো এখানে একটা তালিকা তৈরি করা হয়েছে, দেখো, মেক এ লিস্ট অফ টিয়ার পাস্ট টাইম। তো আনসারটা হচ্ছে যেমন 1 নম্বরে ওয়াচিং টিভি, সে প্রথমে টিভি দেখে, তাই না, এবং লিস্টিং টু মিউজিক, রিডিং বুকস অ্যান্ড ম্যাগাজিনস অ্যান্ড প্লেইং গেমস অন দ্য কম্পিউটার, গার্ডেনিং, ঠিক আছে। আচ্ছা, এই হলো আনসার। এবং সর্বশেষ 4 নম্বর যে প্রশ্নটা বলছে যে হাউ উইল টিয়া লার্ন অ্যাবাউট ইয়োগা, মানে টিয়ার বিনোদ, আচ্ছা এটা না, আমাদের বলছে যে টিয়া কিভাবে যোগব্যায়াম শিখবে। তো অ্যান্সারটা হচ্ছে এভাবে দিবা যে বিকজ টিয়া ডু নট নো মাস অ্যাবাউট ইয়োগা, আনুষা উইল গিভ হার অ্যান আর্টিকেল অন ইট, ইট উইল হেল্প হার টু নো অ্যাবাউট ইয়োগা। তো এখানে বলতেছে আমাদেরকে যে যেহেতু টিয়া যোগব্যায়াম সম্পর্কে তেমন কিছু জানে না, তো আনুষা তাকে এটির উপর একটি নিবন্ধ দিবে এবং এটি তাকে যোগব্যায়াম সম্পর্কে জানতে সাহায্য করবে, ঠিক আছে। তো যা হোক, তারপরে হচ্ছে আমরা সি থেকে দেখব। তো এখান থেকে হচ্ছে আমরা দেখব, তার আগে তোমাদের জন্য ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট, সেটা হচ্ছে যে এসিএইচ ফিচার স্কুল থেকে, ঠিক আছে। তো এই ভিডিওটির কমেন্টে একই সাথে ভিডিওটির ডেসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। তো লিঙ্কে প্রবেশ করার পর তুমি হচ্ছে এই যে ক্লাস 9 এখানে ক্লিক করবা। যারা বিজ্ঞানে রয়েছে 2025 সালে উপরেটা সিলেক্ট করবা, আর যারা ক্লাস 9-এর ব্যবসা বা মানবিক শাখায় রয়েছে তারা হচ্ছে নিচেটা সিলেক্ট করবা। যদি বিজ্ঞানে থাকো উপরেটা সিলেক্ট করবা, এবং সিলেক্ট করার পর এখানে একটা ডেমো ভিডিও রয়েছে তোমাদের জন্য, কেন আসলে এসএস ফিচার স্কুলে ভর্তি বা অ্যাডমিশন বা কোর্সগুলো এনরোল করবা। এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। একই সাথে ক্লাস 9-এর সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা, কে কোন বিষয়ে তোমাদের আসলে ক্লাসগুলো নেবেন, ল্যাব ক্লাসগুলো, এবং প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে, তাদের পরিচয়পত্র সহ এখানে দেখতে পাবা, ঠিক আছে। তারা কিন্তু বেশিরভাগ ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট এবং কি অন্যান্য মেডিকেল কলেজের স্টুডেন্ট। একই সাথে হচ্ছে যে তোমাদের কোর্সের যে সিলেবাস রয়েছে এনসিটিভি কর্তৃক, সেটা কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। এবং এখানে দেখতে পাচ্ছ কোন কোন সাবজেক্ট তোমাদের হচ্ছে পড়ানো হবে বিজ্ঞানের, ঠিক আছে। এবং একই সাথে হচ্ছে তোমাদের কোর্স সম্পর্কে তারা জানতে নিচের দিকে চলে আসবা, এখানে ক্লিক করে করে সব কিছু দেখতে পাবা, এটা হচ্ছে। তোমাকে যেটি করতে হবে, ভর্তি হও লেখা আছে, এখানে ক্লিক করবা। এই যে ভর্তি হও লেখা আছে, দেন হচ্ছে তুমি ফোন নাম্বার দিবা। ফোন নাম্বারটা দেওয়ার পর ওটিপি দিয়ে গিয়ে যাবা, 6 সংখ্যার ওটিপি যাবে ফোন নাম্বারটায়। ওটি বসিয়ে তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হয়ে যাবা, ঠিক আছে। তো ভিডিওটির কমেন্টে এবং ভিডিওটির ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিছি, সেখান থেকে হচ্ছে দেখে নাও। আচ্ছা, তাহলে আমরা সি থেকে শুরু করতেছি। রিড দ্য ফলোইং টেক্সট দেন চেক দ্য স্টেটমেন্টস বিলো। তো এখানে আমাদেরকে বলছে নিচের লেখাগুলো পড়ুন এবং তারপর নিচের বিবৃতি চেক করুন, ঠিক আছে। তো এখানে বলছে যে ইয়োগা ট্যাপ ইনটু দ্য মেনি হেলথ বেনিফিটস। তো এখানে বলতেছে যে যোগব্যায়াম অনেক স্বাস্থ্য সুবিধার মধ্যে ট্যাপ করুন। তো তারপর আন্ডারস্ট্যান্ডিং ইয়োগা, মানে যোগব্যায়াম বোঝা। এখান থেকে দেখতেছি আমরা ইয়োগা ইজ এ কাইন্ড অফ পুশুর অ্যান্ড, আচ্ছা, ব্রিথিং এক্সারসাইজ। তো এখানে বলতেছে যে যোগব্যায়াম হলো এক ধরনের ভঙ্গি এবং শ্বাস প্রশ্বাসের ব্যায়াম। ইট ইট ব্রিংস টুগেদার ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল disciplines to a safe place of body and mind, helping you relax and manage stress and anxiety.
সেখানে বলতেছে যে এটি শরীর এবং মনের শান্তি অর্জনের জন্য শারীরিক এবং মানসিক শৃঙ্খলা একত্রিত করে এবং আপনাকে শীতল করতে এবং স্ট্রোক এবং উদ্বেগ পরিচালনা করতে সহায়তা করে। আচ্ছা, ট্রেডিশনাল ইয়োগা পোর্টস এবং ইমপেসিস অন বিহেভিয়ার, ডায়েট অ্যান্ড মেডিটেশন। তো এখানে বলতেছে যে ঐতিহ্যগত যোগব্যায়াম, আচরণ, খাদ্য এবং ধ্যানের উপর জোর দেয়। আচ্ছা, বাট ইফ ইউ আর জাস্ট লুকিং ফর বেটার স্ট্রেস ম্যানেজমেন্ট অ্যান্ড নট অ্যান্ড ইন্টির লাইফস্টাইল চেঞ্জ, ইয়োগা ক্যান স্টিল হেল্প। তো এখানে বলতেছে যে কিন্তু আপনি যদি শুধু ভালো স্ট্রোক ম্যানেজমেন্ট এবং খুঁজছেন এবং পুরো লাইফস্টাইল পরিবর্তন না, ইয়োগা এখনও সাহায্য করতে পারে। আচ্ছা, তারপরে ইয়োগা ট্রেনার্স এবং গ্র্যাজুয়ালি চয়েস এবং ইউজার টু কমপ্লেক্স এবং অ্যাক্টিভিটিস ফর পার্টিসিপেশনার্স। তো এখানে বলতেছে যে আচ্ছা, যোগব্যায়াম প্রশিক্ষকরা ধীরে ধীরে অনুশীলনকারীদের জন্য সহজ থেকে জটিল কার্যকলাপ বেছে নেন। তো হাবিবার যা হোক, অল পার্টিসিপেশনার্স ডু নট নেসেসারিলি নিড দ্য সাম কাইন্ডস অফ প্র্যাকটিস। তো এখানে বলতেছে যে যা হোক, সমস্ত অনুশীলনকারীদের একই ধরনের অনুশীলন প্রয়োজন হয় না। আচ্ছা, দ্য হেলথ বেনিফিটস অফ ইয়োগা। তো এখানে বলতেছে যে যোগব্যায়াম স্বাস্থ্য উপকারিতা কীরকম? দ্য potential health benefits of yoga are numerous and may include, যে যোগব্যায়ামের সম্ভাব্য স্বাস্থ্য সুবিধাগুলো অসংখ্য এবং এতে অন্তর্ভুক্ত থাকতে পারে। কীরকম? যেমন স্ট্রেস রিডাকশন, মানে হচ্ছে মানসিক চাপ হ্রাস আর কি। আচ্ছা আচ্ছা উইথ ইট ইজ কুইট এবং প্র্যাকটিস মুভমেন্টস, ইয়োগা draws your focus away from your busy and chaotic detours, claim as well move your body through process that require balance and connection. যে এর শান্ত সুনির্দিষ্ট নড়াচড়ার মাধ্যমে যোগব্যায়াম আপনার অর্থাৎ ব্যস্ততা শৃঙ্খলার দিন থেকে আপনার মনোযোগকে দূরে সরিয়ে দেয়, যখন আপনি আপনার শরীরকে এমন ভঙ্গির মাধ্যমে নিয়ে যান যাতে ভারসাম্য এবং একাগ্রতার প্রয়োজন হয়। তো ফিটনেস বৃদ্ধি, ইনক্রিজড ফিটনেস মানে ফিটনেস বাড়ান। সেটা কীরকম? অ্যাজ ইউ লার্ন অ্যান্ড রিফাইন নিউ পজ, ইউ মে এনজয় ইমপ্রুভড ব্যালেন্স এবং ফ্লেক্সিবিলিটি, রেঞ্জ অফ মোশন অ্যান্ড স্ট্রেংথ। আপনি নতুন ভঙ্গি শিখতে এবং পরিমার্জিত করার সাথে সাথে আপনি উন্নত ভারসাম্য এবং নমনীয়তা, গতির পরিসীমা এবং শক্তি উপভোগ করতে পারেন। অ্যান্ড দিস মেন্স ইউর লেস লাইকলি টু ইনজুর ইউর সেলফ ইন আদার ফিজিক্যাল ইনডিভার্স অর ইন ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। এবং এর মানে হলো আপনি অন্যান্য শারীরিক প্রচেষ্টায় বা আপনার দৈনন্দিন ক্রিয়াকলাপে নিজেকে আহত করার সম্ভাবনা কম। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট অফ ক্রনিক হেলথ কন্ডিশনস, মানে হচ্ছে দীর্ঘস্থায়ী স্বাস্থ্য অবস্থার ব্যবস্থাপনা। ইয়োগা মাইট হেল্প ইন এ ভ্যারাইটি অফ হেলথ কন্ডিশনস সাচ এজ ক্যান্সার এবং ডিপ্রেশন, ঠিক আছে, পেন বা অ্যাংজাইটি অ্যান্ড ইনসমনিয়া এবং ফিটিগ অ্যান্ড মুড শিফটস। যোগব্যায়াম বিভিন্ন ধরনের স্বাস্থ্যকর ক্ষেত্রে সাহায্য করতে পারে, যেমন ক্যান্সার, বিষণ্ণতা, ব্যথা, উদ্বেগ এবং অনিদ্রিতা, ক্লান্তি এবং মেজাজ পরিবর্তন। ইয়োগা ক্যান অলসো হেল্প রিডিউস হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। তো যোগব্যায়াম হৃদস্পন্দন এবং রক্তচাপ কমাতেও সাহায্য করতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে ওয়েট লস, মানে হচ্ছে ওজন হ্রাস। ইফ ইউর ওভারওয়েট অর হ্যাভ ইটিং এবং ডিসঅর্ডার, ইয়োগা may help you make the healthy lifestyle change necessary to gain control of your eating and reduce weight. আপনার ওজন বেশি হলে বা খাওয়ার ব্যাধি থাকলে তো যোগব্যায়ামে আপনাকে আপনার খাওয়ার নিয়ন্ত্রণ এবং ওজন কমাতে প্রয়োজনীয় স্বাস্থ্যকর জীবনধারা পরিবর্তন করতে সাহায্য করতে পারে। আচ্ছা, while you should not expect yoga to core you of offer you 100% relief, it can help some health conditions when combined with standard
মেডিকেল ট্রিটমেন্ট। সেখানে বলতেছেন যদিও আপনার আশা করা উচিত নয় যে যোগব্যায়াম আপনাকে নিরাময় করবে বা আপনাকে 100% ত্রাণ দেবে, তো এটি মানব চিকিৎসার সাথে মিলিত হলে কিছু স্বাস্থ্যকর অবস্থার অর্থাৎ সাহায্য করতে পারে। And if you already enjoy good health, yoga can be an enjoyable supplement to your regular fitness routine. এবং যদি আপনি ইতিমধ্যে ভালো স্বাস্থ্য উপভোগ করেন, তো যোগব্যায়াম আপনার নিয়মিত ফিটনেস রুটিনের একটি উপভোগ পরিপূরক হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে আমাদের এখানে কিছু প্রশ্ন করছে, যেমন 3টা প্রশ্ন করছে। এখানে বলছে হাউ ডাজ এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি, মানে ব্যায়াম কিভাবে স্মৃতিতে কাজ করে। তো অ্যান্সারটা হচ্ছে এভাবে দিতে পারো যে বাই কিপিং আওয়ার মুড ক্লেম কুইট ব্যালেন্স অ্যান্ড কানেক্টেড এক্সারসাইজ ওয়ার্ক অন আওয়ার মেমোরি, যে আমাদের মেজাজ শান্ত রেখে বেশ ভারসাম্যপূর্ণ এবং গুণীভূত ব্যায়াম আমাদের স্মৃতিতে কাজ করতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদেরকে সেকেন্ড প্রশ্ন করছে হোয়াট আদার বেনিফিটস ক্যান ইউ থিঙ্ক অফ ফর্ম অর্থাৎ এক্সারসাইজ। এখানে বলছে যে ব্যায়াম থেকে আপনি অন্যান্য সুবিধার কথা ভাবতে পারেন। এখানে আনসারটা হবে যে 2 নাম্বারটা, যে এক্সারসাইজ কেপ এ ম্যান ফিট বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, ইট রিমুভস ইন ডিজাইনস আচ্ছা ডিজিশন, ইট অলসো প্রোটেক্টস ম্যান ফ্রম মেনি ডিজিজেস। যে ব্যায়াম একজন মানুষকে শারীরিক ও মানসিক ফিট রাখে, তো এটি হজমে দূর করে, এটি মানুষকে অনেক রোগ থেকে রক্ষা করে। আচ্ছা, 3 নাম্বার হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বেনিফিটস অফ এক্সারসাইজ টু ইউর অ্যান্ড হুই, মানে আপনার জন্য ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা কি এবং কেন। আচ্ছা, 3 নাম্বার আনসারটা দিবা হচ্ছে এটা, যে আই ক্যান কিপ মাই body fit by taking exercise, and it is the most important benefits of exercise to me because it ensures strength mind health. তো আমি ব্যায়াম করে বা আমার শারীরিক ফিট রাখতে পারি এবং এটি আমার কাছে ব্যায়ামের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধা, কারণ এটি শক্তি মনের স্বাস্থ্য নিশ্চিত করে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের এখানে দেখো এই নাম্বারে বলছে কমপ্লিট দ্য সেন্টেন্স। তো এই সেন্টেন্সগুলো আনকমপ্লিট অবস্থায় রয়েছে, এগুলো হচ্ছে আমাদের কমপ্লিট করতে হবে, মানে বাকি অংশগুলো লিখতে হবে যে ফাঁকা জায়গায়। তো এগুলো হচ্ছে আমরা আনসারগুলো দেখি একে একে। তো তুমি হচ্ছে লিখবা ইউজ ইজ এ প্র্যাকটিক্যাল অফ ফুস্টার অ্যান্ড ব্রিথিং এক্সারসাইজ। ট্রেডিশনাল ইয়োগা ওয়ার্কস থ্রু বিহেভিয়ার ডায়েট অ্যান্ড মেডিসিনস। ইয়োগা ইজ এ ভেরি এফেক্টিভ অ্যান্ড ম্যানেজিং স্টেটস। আচ্ছা, এখানে লিখবা হচ্ছে ড্রস ইউর ফোকাস ইউ ফ্রম ইউর বিজি ক্লোজ ডে টাওয়ার্স ক্লেম। আর এখানে শুধু ইয়োগা লিখবা, এখানে লিখবা হার্ট রেট অ্যান্ড ব্লাড প্রেশার। আচ্ছা, যে নাম্বারে এখানে লিখবা ওভার ওয়েট। আর এখানে লিখবা ইট ক্যান হেল্প সাম হেলথ এবং কন্ডিশনস ওয়েন কম্বাইন্ড উইথ স্ট্যান্ড ট্রিটমেন্ট। ঠিক আছে, তো এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য।